দুদিন আগেই বিসিবি পরিচালক ইফতেখার মিঠু জানিয়েছিলেন বাসার ঠিকানা না জানায় এম নাজমুল ইসলামের সঙ্গে নাকি যোগাযোগ করা যাচ্ছে না। অবশেষে ওই বিতর্কিত পরিচালকের খোঁজ পাওয়া গেছে, তবে সেটা নির্ধারিত সময়ের পরে। জানা গিয়েছিল শনিবার সকাল 11টার মধ্যে জবাব চেয়েছিল বিসিবি, কিন্তু নাজমুল বোর্ডে যান পরদিন অর্থাৎ রোববার সন্ধ্যার পর। বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতুর কাছে শোকজ নোটিশের উত্তর দিয়েছেন নাজমুল ইসলাম। বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন ঘণ্টা দুয়েক মিরপুরে ক্রিকেট বোর্ডে অবস্থান করেন তিনি। সেখানে বোর্ডের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদিও চিঠিতে নাজমুল কি লিখেছেন তা এখনও খোলাসা করেনি বিসিবি। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল। এরপর দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড়। ক্রিকেটাররা আলটিমেটাম দেন, তাকে বোর্ড থেকে সরানো না হলে মাঠে নামবেন না তারা। যে কারণে একদিন বিপিএল এর কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। ম্যাচ শুরুর দাবিতে আবার মিরপুর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করেন দর্শকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। চরম চাপের মুখে সেদিন ফিন্যান্স কমিটি থেকে এম নাজমুলকে অপসারণ করে বিসিবি। তবে এখনও পরিচালক হিসেবে বহাল আছেন তিনি। গঠনতন্ত্রে উল্লেখ আছে, কোনো পরিচালক নিজে থেকে পদত্যাগ না করলে তাকে সরানোর কিছু নিয়ম রয়েছে। মৃত্যু, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া, দীর্ঘ অসুস্থতায় দায়িত্ব পালনে অক্ষমতা, শৃঙ্খলাজনিত শাস্তি, পরপর 3টি সভায় অনুপস্থিত থাকা অথবা অন্য কোনো ফেডারেশনে যোগ দেয়া, এমন সব কারণ ছাড়া ওই পরিচালক পদটি শূন্য হবে না। আবার শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়াও বেশ দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সব মিলিয়ে ক্রিকেটারদের আপত্তি সত্ত্বেও পদত্যাগ না করায় বোর্ড ডিরেক্টর হিসেবে এখনও আছেন নাজমুল। শোকজ নোটিশের জবাবের জন্য 48 ঘন্টার সময় বেঁধে দিলেও 72 ঘন্টারও বেশি সময় পর উত্তর দিয়েছেন তিনি। ওই চিঠির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে ডিসিপ্লিনারি কমিটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।